বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কি রাজি? জি আব্বা, ডাকেন কাজী। মা, আমার ছেলে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। কাঁদতেছেন কেন? খুশি। না চাইলে বউয়ের জ্বালা, পালা রে তুই পালা, ও বউয়ের জ্বালা, এ বউয়ের জ্বালা, বউয়ের জ্বালা, এ বউয়ের জ্বালা। আপনি এভাবে পা রেখেছেন কেন? ভালো লাগতেছে, কিন্তু খুব খিদা লাগছে। কি? আমার অনেক ক্ষুধা লেগেছে। কখন আমি খেয়েছি? অনেকক্ষণ ধরে কিছু খাইনি, অনেক ক্ষুধা লেগেছে। কি খাওয়া যায়? এটা তো আমার লাগছে, এখন কি খাবো? ডিম খাবেন? খাওয়া যায়, প্রোটিন শক্তি দরকার। ঠিক আছে। ডিম কি করবো? সিদ্ধ, ভাজি, পোচ? আমি ওটাই করি। ঠিক আছে, চলবে। আচ্ছা তাহলে নিয়ে আসো দুটি ডিম পোচ। আচ্ছা ঠিক আছে। ডিমের শক্তি, ডিমের পুষ্টি, ডিমের উদ্যম, আহা। শুনছেন? ঘুমিয়ে গেছেন? না, একটু জিমাই গেছিলাম। কেন? ডিম তো নেই। চলো ঘুমাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।
বউ। তুমি আমার বউ এরকম একদম ডাকাতের বেশ বসে ধরছো কেন? ডিম ভাজতেছি, তেলের ছিটা গায়ে পড়বে না, এই জন্য। ডিম ভাজতেছো তুমি 2 কিলোমিটার দূরে দাঁড়ায়া, এমনি ডিম ভাজে কেউ? ডিম তো পুড়ে যাবে। তো আমি এইভাবে ডিম ভাজতে, যদি আমার ফেসের মধ্যে তেলের ছিটা পড়ে তো অন্য আমার ফেস নষ্ট। আমার ফেসের মধ্যে তেলের ছিটা পড়ে না। যাও যাও, ডিম ভিতরে গিয়ে ডিম ভাজো। উকি দিয়ে দেখতেছে ডিম যাও। আমি কি না খেয়ে অফিসে যাবো? আমি কি বলছি নাকি তুমি না খেয়ে অফিসে যাবে? এমন করো কেন? কান্না বন্ধ করো, হাসো, দাঁত দেখি। চমৎকার, যাও ডিম ভাজো, দাঁত বের করে ভাজো, যাও। লেট হয়ে যাবে কিন্তু। এই যে নাও। কি ডিম পোচ। ডিম পোচ? তাহলে কুসুম কোথায়? কুসুম? এমন করে বলতেছো কেন তুমি? তুমি তো জানো আমি কখনো রান্না শিখিনি। সেটা তো আমি জানি তুমি রান্না শিখো নাই, কিন্তু তোমাকে তো পোলাও কোরমা রেজাল্ট আনতে বলি নাই। সামান্য একটা ডিম পোচ তুমি সেটা আনতে পারলা না? কুসুম গেছে তলায়, তলারটা উপরে, কুসুম তো দেখতে পাইতেছি না। এটা কেমন ডিম পোচ? রাগ করো না, তুমি তো ভালো করেই জানো যে আমি কখনো রান্নাঘরে যাইনি বিয়ের আগে। আব্বা আমাকে কখনো রান্নাঘরে যেতে দিত। হ্যাঁ জানি জানি, তোমার আব্বা তোমার অনেক আদর করে, তোমাকে এখন রান্নাঘরে যেতে দেয় নাই। তুমি মাথার উপরে থাকছো এখন, কিন্তু সামান্য একটা ডিম পোচ তুমি করতে পারবা না? আচ্ছা সরি, আর হবে না। আমি এরপর থেকে আমি চেষ্টা করব, আর আমি যতটুকু পারি আমি তো চেষ্টা করছি। এটা কি? কচুর মাথা শিখবা। কানতেছো কেন? কান্না থামাও। হাসি মুখে, গুড। দাঁত বের করে, এই যে দেখতে সুন্দর লাগতেছে, এরকম থাকবা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি উঠি। এই শোনো, কি হয়েছে বলো? একটা কথা বলি তোমাকে। বলো। আজকে একটু তাড়াতাড়ি আসতে পারবা? তাড়াতাড়ি আসতে পারবা বললে হয়ে গেল। অফিসে কি পরিমাণ কাজের প্রেশার আর চাপ, তোমার কোনো আইডিয়া আছে? আমি জানি তোমার অনেক চাপ, কিন্তু আজকে আব্বা আসবে তো এই জন্য বললাম। হ্যাঁ তোমার আব্বা আসুক, শ্বশুর মশাই আসবে, তুমি তোমার আব্বার সাথে গল্প করো, আমার কেন আসতে হবে? আর তুমি তো জানো ঢাকার বাইরে যেতে হবে, আমার অফিসের মিটিং আছে। এভাবে বলতেছো কেন? আব্বাকে 2 দিন পর পর আসে, তাছাড়া আব্বাকে শুধু আমার সাথে দেখা করতে আসে, আব্বা তো তোমার সাথেও দেখা করতে আসে। তোমার আব্বা কতদিন পরে আসতে? ভাই ইঞ্জিন স্টার্ট দিও না, কান্না করো, দাঁড়াও, আমি ট্রাই করবো আসার। দেখি কাজ মিটিং সবকিছু ব্যালেন্স করতে পারবো, আসবো। আচ্ছা ঠিক আছে। শোনো, আরেকটা কথা বলি। আবার আর কি কথা বাকি আছে বলো? একটা কথা। তা বলো। তুমি না এই জবটা ছেড়ে দাও, আমার তোমার জবটা একদম ভালো লাগে না। আমার জব কি তোমার কোনো ডিস্টার্ব করছে? আমার জব তোমার ভালো না লাগার কি আছে? ভালো লাগবে কি করে বলো? তুমি আমাকে ছেড়ে প্রতিদিন ওই এত দূরে চলে যাও, প্রায় আসো না, 2-3 দিন আসো না, আমার একা একা থাকা লাগে। তোমার অফিসটা কত দূরে, আমার এভাবে একা একা তোমাকে ছাড়া থাকতে ভালো লাগে না। ভাই জীবনে কষ্ট করতে হয়, আমার যেভাবে অফিস করতে হচ্ছে তোমাকে একা একা থাকা শিখতে হবে, ঠিক আছে? ধৈর্য ধরতে হবে। তুমি কি বোকার মতো কথা বলতেছো? এই দেশে চাকরি আছে, আমি মানুষ চাকরি পায় না, আমি চাকরি, আমার রানিং চাকরি ছেড়ে দিয়ে আমি কোথায় যাবো? এই যে চাকরিটা করি দেখি তো তোমার খাওয়াইতে পারতেছি, টাকা পয়সা আর্ন করতে পারতেছি, স্বাচ্ছন্দ্য বোধ করতেছো তুমি, এটা তো হারায় যাবে। না আমি বুঝি, কিন্তু তোমার কষ্ট আমার একদম ভালো লাগে না। আমার কষ্ট তোমার মরে যাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? আমার কষ্ট আমি দেখতেছি, তুমি ধৈর্য ধরা শিখো, সহ্য করো। যাও আমার ব্যাগটা দাও। কিসের ব্যাগ? ও আচ্ছা দাঁড়া। কোথায় যাচ্ছ? কেন বাজারের ব্যাগ আনতে? আরে স্টুপিড, আমি অফিসে যাব, বাজারে ব্যাগ দিয়ে করবোটা কি? গাধা নাকি? কাঁদতেছো কেন? আমি জানি তুমি এই ডিম পোচ খেতে পারো নাই, আমি ডিম পোচ করতে পারি না দেখে তুমি রাগ হয়ে আমার সাথে এভাবে বিহেভ করছো। তুমি যে চমৎকার দুর্দান্ত ডিম পোস্ট বানাইছো, এটা চেহারা দেখার পর আমার পেট এমনিই ভরে গেছে, একদম ঢোল হয়ে গেছে, সারাদিনে কিছু খাবো না। আর ব্যাগটা আছেই, তোমার ডিম পোস্ট দেখা ব্যাগটাও যেখানে রাখা সেটাও ভুলে গেছিলাম। বিদায়। এই সিসকাদনি একটু বন্ধ করবা? ভাল লাগে না অফিসে যাওয়ার আগে। বিদায় পৃথিবী, গেলাম। কাইন্দো না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমি সকালে নাস্তা খাইয়েছেননি। নাস্তার করবো কিভাবে? বাসায় যে কাজের বুয়া, সে ডিমটা পোচ করতে জানে না, কুসুমটা তলায়, তলার জিনিস উপরে। নাস্তা করি কিভাবে? মুড থাকে? ও মানে কি যখন স্যার আনের মতো স্যার যদি নাস্তা না খেয়ে থাকে তাহলে কি হয়নি? কি আর করবো বলো, আমারই ব্যাড লাগ, তাই হয়তো ভালো নাস্তা ভাগ্যে জুটে নেই। স্যার হুম, কিছু মনে না করলে আমি নাস্তা নিয়ে এসে নিয়ে আই। আপনার নাস্তা আমি কেন খেতে যাব? স্যার একখানা ট্রাই করে স্যার না খান, আনে তো না খাইছেন। আপনি অফার করতেছেন? জি স্যার। ওকে ঠিক আছে, আই ক্যান হ্যাভ এটা, নিয়ে আসেন। হ্যাঁ, জি থ্যাংক ইউ। স্যার আপনি আর ডিম গান ট্রাই করে সামসাই। বাহ, ডিমের চেহারাটাই তো সুন্দর, দেখেই মন ভরে গেল। আচ্ছা এটা খেয়ে দেখি না। নাইস, অ্যামেজিং, অসাধারণ। কি করেন না স্যার, আপনি শরম লাগে। আমি তো মানে খেয়ালই করিনি আপনার মতো একটা সুন্দরী মেয়ে মানে অফিসে আমার আশেপাশে আছে, সে রান্নাও জানে, সে ডিম রান্না করতে জানে। আচ্ছা আপনি কি ম্যারিড? না স্যার, কি লে স্যার? না মানে বলতেছিলাম এমন হাতের রান্না, যে এমন ভাবে ডিমটা ভাজতে জানে, তার হাতের রান্না যদি সারা জীবন খাওয়ার সুযোগ হতো তাহলে মন্দ হতো না। স্যার এমনি কোয়েন না, আপনি শরম লাগে। উইল ইউ ম্যারি মি? কি এখন স্যার হাসানি মানে মন্তন করছেন? মনটাই বলছি। স্যার আপনি শরম লাগে। শরম লাগার কি আছে? লাইক ও মা গো টুরুলা। হাই হাই, থ্যাংক ইউ। হ্যালো রাতুল, দোস্ত তুই একটু কাজ কর, তুই কাজই ডাক, ঠিক আছে? সবকিছু লক কর, অর্গানাইজ কর। আমি বিয়ের জন্য আবার রেডি আছি। সুন্দর একটা মেয়ে পাইছি, 100-তে 100, খুব সুন্দর ডিম ভাজি করে। ঠিক আছে বন্ধু, দেখা হচ্ছে, সি ইউ সুন। হ্যাঁ 100% শিওর, এটা লক, তুই অ্যারেঞ্জ কর। বাই। স্যার অনেক কষ্ট করে আইছেন। বসেন 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 না স্যার ঠিক আছে। বসেন বসেন বসেন, থ্যাংক ইউ। আমি তো আসলে খেয়ালই করি নাই। কি স্যার? কিচ্ছু না, এই প্রথম টের পেলাম যে আগে খেয়াল করা উচিত ছিল। এই টিকটিকি, এই ছেলে, চোরা চোখে তাকাইতেছেন এরকম করে? চশমা পড়ছো দেখে কি আমি বুঝি না তুমি আমাদের তাকে আছো? কাজ করো, কাজ করো। আমি আসতেছি একটু। আব্বা, তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? না রে মা, সমস্যা আবার কিসের? এটা কোনো সমস্যা না, যানজট, আর ওটা তো এড়ানো যাবে না, ওটাই সমস্যা। তা যাকে তা জামাই বাবাজি কেমন আছে মা? আচ্ছা ভালো আছে। আচ্ছা আব্বা তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। আরো সব পরে হবে, তুই আবার কাছে বস, কথা বলি। কতদিন তোকে আমি দেখি না রে মা। কি বলো আব্বা, তুমি না সপ্তাহখানেক আগেই আমাকে দেখে গেলে। আরে এক সপ্তাহ কি কম সময় নাকি? তোকে সেই ছোটবেলা থেকে আমি কখনো চোখের আড়াল করি নাই, আর সেই জন্য তো মাঝে মাঝে আমার খুব কষ্ট লাগে রে মা। তাহলে বিয়ে দিলে কেন? কাছে রেখে দিলেই পারতে। তা কি কখন হয় মা? মেয়ে বড় হলে বাবার উপর একটা চাপ থাকে, তবু ভালো তোকে একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পারছি। কিন্তু বাবা আমার তোমার জামাইকে নিয়ে একটা কমপ্লেন আছে। হ্যাঁ বলিস কি? কিসের কমপ্লেন? তোমার জামাই যে জবটা করে সেটা আমার একদম পছন্দ না। সপ্তাহে 3-4 দিনই বাসায় আসেন। আরে চাকরি বাকরিতে এমন একটু একটু সমস্যা থাকেই, মানিয়ে নিতে হয়। দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। সে সাথেই তো বেঁচে আছি, জানি না সেদিন কবে আসবে। অধৈর্য হইস না মা, আল্লাহ তাআলা সবসময় ধৈর্যশীলদের সাথেই থাকে। আরে ধৈর্য ধরেছিলাম বলেই তো আসিফের মতো একটা ভালো পাত্র পেয়েছি। কিন্তু বাবা আমার আরেকটা সমস্যা আছে। আবার কিসের সমস্যা? বাবা আমি এখনো রান্না করতে শিখি নাই ভালো করে। তোমার জামাইয়ের খেতে অনেক সমস্যা হয়। আরে একটা কাজের লোক রেখে দিতে পারিস, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়। তোমার জামাই মনে হয় কত দিবে কাজের লোক রাখতে। তোমার জামাইয়ের কাছে নাকি আমার ওই পচামাখা রান্নাই অমৃত লাগে। দেখেছিস মা, আমি রতন চিনতে ভুল করিনি, আমার সব মনে আছে। যেদিন তোকে আমি প্রথম হাসপাতাল ভর্তি করেছিলাম। কি রাজি? জি আব্বা, ডাকেন কাজী। মা আমার ছেলে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে।
বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেদিনের আমার এক কথায় তোকে বিয়ে করতে রাজি হলো আসিফ। একবার ভেবে দেখ, একটা মানুষের মধ্যে কতটা মনুষ্যত্ব থাকলে এটা সম্ভব। তুই সবসময় মনে রাখবি, আসিফ তোকে সবসময় ভালো রাখবে। হয়েছে, জামাইয়ের অনেক প্রশংসা হয়েছে। এখন তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। জামা, এই যে শুনছেন নি, উঠেন না। ফাইলে তুমি সাইন করবেন স্যার? ফাইলে তুমি সাইন করবেন? কিসের ফাইল? মা মানে আমি বাসরাতে অফিসের ফাইল সাইন করবো কেন? সাইন করবেন না? সাইন করবেন না? বাসরাতে অফিসের ফাইল কেন নিয়ে আসছো? সাইন করবেন সেটা। সাইন তো করবো। আচ্ছা সাইন করতেছি, কলম করি। আমার কি যখন আনার কলম নাই? বাসরাতে এই মুহূর্তে কলম টলম তো আমার কাছে না। কোনো কথা নেই। কলম নিয়ে আসো, একটা সাইন করে দিচ্ছি। তোমার যেটা তো লাগবে, যা কলম নিয়ে আসো। ঠিক আছে থাকেন, কলম নিয়ে কি বেড়া বেড়া কাছে কলম নেই। কি কয় বাসরাতে আমি কলম নিয়ে? আল্লাহ, তুমি তোমার কোন রকমের মানুষ দিলা? কি টাইপের অফিসের বেলা হাতে ধরা দিকে সাইন করে? কলম করি, আমার কলম খুঁজি, কলমটা আছে। কোন ধরনের? ফোনটা কেটে ওদের। নতুন নাকি? জমেলা বলা ভালো লাগছে। কতদিন ধরে চলতেছে? বেশি দিন না ভাই, এই যে আমাকে ফ্রেন্ডস মিটের মধ্যে পাইছি বুঝছেন। ভালো মেয়ে, রাবিন্দি শাড়িটারি পরে, মানে মাথায় টিপতে আমার পছন্দ। ও তাই নাকি? কিন্তু ভাই আপনার তো ঝামেলা আছে। কিসের ঝামেলা? এই যে আপনি দুইজন, আর কতজন? আমার তো শুধু দুইজনই। কতজন মানে? আমার জীবন আগের গুলো আগের, জীবন থেকে নেয়া, জীবন থেকে দেয়া, ওই জায়গাটা জায়গায় ফেলে দিছি। কিন্তু ভাই আপনি ফেলে দিলে কি হবে? আমি তো ইন করছি, কোন সময় দেখবো আমি ফাপড়ে পড়ছি। তুই ফাপড়ে পড়বি না। নিজের যোগ্যতায় তো সবাই হাতে রাখতে পারছি, মানে আগে হাতে রাখতে পারতাম, এখন দুইটা না, ব্যালেন্স আমি করে ফেলবো। চিন্তা কিসের? ওখানে তো চিন্তা ভাই, কারণ আগের জনটা তো আমার চিন্তা না। এখন দুই ভাবি, তোমার নাম বড় ভাবি, এটা অফিস ভাবি, ঢাকার বাইরে ভাবি, সবই তো আমার চিনে। কি হয়েছে তুই বুঝছ না কেন? তোর মতো বন্ধু বান্ধব পাইছি দেখে তো জীবনটা গতিশীল। তুই বিপদে বলে আমি সাহায্য করতাম কি করতাম না? আমি বিপদে বলে তুই করবি। ঢাকার বাইরে যে বউটা থাকে ওটা তো আমি সামাল দিই, আর ঢাকায় যেটা থাকে, ঢাকার বাইরে যে যাই, তোর নাম দিয়ে যায়। তোর যদি পল্টন দেয়, তোর সামলাইতে হইবে দিলি চাপচুপ দিয়া। আমি যার সাথে কথা বলি, তোমার সাথে এসে কথা বলা দূরে থাকে, তোমার সাথে তো স্বাভাবিকভাবে কথা বলা সম্ভব না। তোমার সাথে কথার তাল মিলাতে চাইলে আমারও কানতে হবে। তুমি তো নর্মালি কথা নিতেই পারো না, কমিউনিকেট করবো কিভাবে? আর তোমার কান্নার স্টাইল তো ভিন্ন ধর্মী। বস তোমার পছন্দ করে মানে? তুমি এটা কি বললা? বস তোমাকে কেন পছন্দ করবে? তুমি আমার বউ, আমি তোমাকে পছন্দ করবো। কি আশ্চর্য, তুই হচ্ছে খেপে গেছো কিল্লাই। বস তো অফিসের কর্মীরা পছন্দ করতেই পারে। না, পারে না, পারে না, পারে না, পারে না। আমি এক নারীতে আসক্ত পুরুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। না চাইলে